পৃষ্ঠা নং 137। আমরা 1 নম্বর বলছি কি প্রশ্ন, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। 1 নম্বর ক নম্বর বলছে কি 9:12, খ নম্বর বলছে 15:21, গ নম্বর বলছে 45:36, তারপরে ঘ নম্বর বলছে 65:26। এগুলাকে আমরা সরলীকরণ করব। তো সবাই একটু মনোযোগ সহকারে দেখো কিভাবে করি। তো ক নম্বর বলছে আমি এইভাবে দাগ দিয়ে দিছি যাতে সময় কম লাগে সে কারণে। তাহলে দেখেন 9:12। স্যার অনুপাতের ক্ষেত্রে প্রথম যেটা আছে এটাকে বলে পূর্ব রাশি, আর পরে যেটা আছে সেটাকে বলে উত্তর রাশি। এখন পূর্ব রাশি যেটা সেটাকে উপরে লিখবা, পূর্ব রাশি হচ্ছে উপরে বসবে, আর উত্তর রাশি যেটা সেটা আসবে নিচে। ঠিক আছে, মানে এটা প্রথমে উপরে বসবে, এটা নিচে বসবে। এটাকে অনুপাতকে আমরা ভগ্নাংশে প্রকাশ করেছি। আচ্ছা, এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি, এমন একটা সংখ্যা 3 দিয়ে ভাগ করি, 3 3 3 3 9, 3 4 12, তাহলে উপরে 3 নিচে 4। এটাকে তো আর কাটাকাটি বা ভাগ যাচ্ছে না, তো এটাকে আমরা অনুপাত, আবার এটাকে ভেঙে অনুপাত লিখবো। অনুপাত লিখলে এখানেও লিখবো যে প্রথমে উপরে কত আছে 3, আমরা লিখবো 3, এরপর দিব অনুপাত, নিচে কত আছে 4, 3:4। তোমরা মানে লবকে লিখবে প্রথমে, হরকে লিখবে পরে। একইভাবে এখানে দেখো, এখানে প্রথমে আমরা এখানে কত বসবে, এখানে 15 উপরে বসবে, 21 নিচে বসবে। এখন এমন একটা সংখ্যা, এটা দিয়ে নম্বর অঙ্কটা এখন করবো। গ নম্বর হচ্ছে 36। তাহলে স্যার 45টা প্রথমে উপরে বসবে, 36 নিচে বসবে। ঠিক আছে, 9 দিয়ে যদি ভাগ করি 5 নং 45, 9 দিয়ে 36 কে ভাগ করলে 4 নং 36, তাহলে স্যার উপরে বসবে 5। তো এটাকে আমরা অনুপাতে প্রকাশ করলে প্রথমে লিখবো 5 অনুপাত, তারপর লিখবো 4। এখানে আমরা কত দ্বারা ভাগ করছি, উভয় অনুপাতকে 9 দ্বারা ভাগ করে আমরা কি করছি, উভয় অনুপাতকে 9 দ্বারা ভাগ করে প্রথমে উপরে বসবে 65, নিচে বসবে কত স্যার 26। এখন আমরা যদি 26 আর 5 13 65, তাহলে উভয় অনুপাতকে আমরা কত দ্বারা ভাগ করছি, 13 দ্বারা। তাহলে এখানে কত পেয়েছি, 2। এটাকে কিভাবে লিখবো, 5:2। তাহলে এটাকে বলে সরলীকরণ করা। আশা করি তোমরা বুঝতে